আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ডেইলি মর্নিং কেয়ার রুটিন। আমি কিভাবে আমার স্কিনটাকে আমি ডেইলি কেয়ার করি, তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো আজকের ভিডিওটা কিন্তু সেই রিলেটেড। তো তোমরা আশা করি এই ভিডিওটা অনেকটাই পছন্দ করবে। আমি যেরকমভাবে রেডি হই মর্নিংয়ে, যেরকম করে মর্নিং রেডি হয়ে আমি আমার বেবিকেও আনতে যাই, A to Z কিন্তু আমি শেয়ার করব, কি প্রোডাক্ট ইউজ করি সব কিছু। তো লেটস স্টার্ট। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি আমার ডেইলি রুটিন কেয়ারে কিছু প্রোডাক্ট। আমি কোনো ব্র্যান্ডের নাম করব না, বাট সবকটা যে আমি ইউজ করি তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। আর তোমরাও যদি এরকম স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন মর্নিং ডেইলি কেয়ার হিসেবে তোমরাও তোমাদের রুটিনে রাখো, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা ভীষণ ভালো থাকবে। স্কিনের ডার্কনেস বা যে একটা দাগ ছোপ সেগুলো কিন্তু কিছুই পড়বে না। আর স্কিনকে প্রোটেক্ট রাখার জন্য আমি একটা প্রোডাক্ট ইউজ করি, সেটাও অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওতে শেয়ার করব। তো আশা করছি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো হবে। তো আমি কিন্তু এখানে চান টান করে নিয়েছিলাম সকালে, আফটার বাথ কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি। তো চলো ফ্রেন্ড, এবার আমি আফটার বাথ আমি কি ইউজ করি সেটা এবার তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টেই দেখো আমি কি করেছিলাম, এই ফেস ওয়াশটা, পাপায়া ফেস ওয়াশ, এটা ভীষণ ভালো একটা, যেটা কিন্তু ভালোভাবে ক্লিনজিং করে আমার ফেসটা। তো এটা দিয়ে কিন্তু আমি ফেস ওয়াশ করে নিয়েছিলাম। নিয়ে কিন্তু আমি ভালো করে ড্যাপ করে ফেসটাকে ক্লিন করার পর কিন্তু আমি এখানে যেটা মেন প্রোডাক্ট অ্যাড করবো সেটা হচ্ছে এই কোম্পানির গুড ভাইবসের একটা টোনার। তো এই টোনারটা তুমি না সকালে উঠলেই তোমার ফেসে দিলে না ফেসটা ফ্রেশ লাগে, অ্যান্ড টোনার তো ভীষণ ভালো ফেসের জন্য। তো একটা টোনার অবশ্যই ট্রাই করো। তো টোনার করার পর কিন্তু এরকম করে ট্যাপ করে কিন্তু আমি আমার ফেসটাকে জাস্ট আমি সেট করে নেই। অ্যান্ড তারপরে কিন্তু অনেকে সিরাম ইউজ করে, আমি এখানে সিরামটা স্কিপ করলাম, কারণ আমি সিরামটা এখন আর ইউজ করিনি। তো আমি ডেইলি রুটিন এরকম একদিন করি, একদিন ইউজ করি না, এরকম করেই আমি এটাকে চেঞ্জ করি। ওকে, কোনো কিছু একটাই স্যুট করি না। দেন কিন্তু আমি এখানে একটা ময়েশ্চারাইজার, ভালো ব্র্যান্ডের একটা ময়েশ্চারাইজার আমি এখানে অ্যাড করে নিই। তোমরা তোমাদের ফেস অ্যাকর্ডিং, স্কিন অ্যাকর্ডিং যেটা সুইটেবল সেই রকম একটা ময়েশ্চারাইজার কিন্তু এখানে অ্যাড করে নিয়ে কিন্তু ফেসটাকে ভালো করে ময়েশ্চারাইজার করে রেখো, কারণ সারা দিনের একটা ব্যাপার, ডিহাইড্রেট যাতে না হয়ে যায় তোমার ফেসটা, সেই জন্য কিন্তু একটা গুড কোয়ালিটির একটা ময়েশ্চারাইজার ভীষণ দরকার আমাদের ফেসের জন্যে। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং যেরকম তোমাদের ফেস লাইক ড্রাই, অয়েলিং, সেন্সিটিভ সেই রকম হিসেবেই কিন্তু ময়েশ্চারাইজার কিন্তু নিতে পারো। ওকে, তো দেখো আমি কিন্তু এখানে ভালো করে ফেসটাকে ময়েশ্চারাইজার করে নিচ্ছি। এবার কিছুক্ষণটা পরে যখন এটা আমার ফেসে অ্যাবজর্ব হয়ে যাবে না, মেন একটা যেটা প্রোডাক্ট সেটা ইউজ করা দরকার, নাহলে এইগুলো সব বৃথা, যেটা অনেকেই কিন্তু ইউজ করে না, তার জন্য কিন্তু ডার্ক সার্কেল, ট্যান সব কিছু পড়ে যায়। সেটা হচ্ছে এই সানস্ক্রিন কিন্তু অনেকেই স্কিপ করো এখনো পর্যন্ত। আমি বলবো সানস্ক্রিন প্লিজ স্কিপ করো না। সানস্ক্রিন কিন্তু তোমার স্কিনটাকে ড্যামেজ হওয়ার হাত থেকে কিন্তু বাঁচায়, ভীষণ ভালোভাবে প্রোটেক্ট করে তোমার স্কিনকে। তো তোমরা এত কিছু মেকআপ এত কিছু স্কিনটাকে কেয়ার করার পর যদি তোমরা সানস্ক্রিনই না ইউজ করলে তাহলে কি কাজের। আমি এখানে দেখো আমার আয়নের মামা আর্থের যে ব্র্যান্ড কোম্পানি, সেই কোম্পানি কিন্তু এখানে সানস্ক্রিন ইউজ করছি। এটা ভীষণ ভালো, লাইট ওয়েট অ্যান্ড ইজিভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যায় ফেসের মধ্যে, যেহেতু এটা বেবি ফ্রেন্ডলি। সো এটা আমি ইউজ করি, আর আমার আয়ন অলসো ইউজ করে। তো আমি চেষ্টা করি আমার আয়ানকে আমি দেখি ওকে যখন আমি ইউজ করে তখন ও আমার মুখে 2-1 দিয়ে দেয়। তো সেক্ষেত্রে দুজন মিলে কিন্তু আমি ওর স্কুলে যাওয়ার সময় ওকেও দিয়ে দিই, আর আমিও কিন্তু এটা ফেসে অ্যাপ্লাই করে নিই। ট্রাস্ট মি ফ্রেন্ডস, এর মধ্যে থাকা এত ভালো ভালো প্রোডাক্ট গুডনেসগুলো তোমার ফেসটাকে এত ভালো করে দেয়, এত গুডভাবে রাখে, আর অনেকক্ষণ অবধি কিন্তু তোমার স্কিনটাকেও প্রোটেক্ট করে। তো একবার অবশ্যই তোমরা তোমাদের কিন্তু ফেস অনুযায়ী কিন্তু একটা প্রোডাক্ট ইউজ করে নিও। অ্যান্ড এরপর যেহেতু আমি আমার বেবিকে আনতে যাব, আমার বেবি স্কুল চলে যায়, তো তখন তাই জন্য কিন্তু আমি আর দুটো আমি একটু মেকআপ এক্সট্রা করি, যেটা হচ্ছে এই লিপ গ্লস, যেটা এই শীতকালে আমি একটু মাখছি। তো এই লিপ গ্লসটা ভীষণ ভালো লেগেছে আমার। এটা কিন্তু আমার ফ্রেন্ডের আমার হাজব্যান্ডের ফ্রেন্ড থাইল্যান্ড গেছিলো, সেখান থেকে নিয়ে এসেছিলো। তো আমার এটা ভীষণ ভালো হয়েছিল, হাই পিগমেন্টেশনওয়ালা একটা লিপ গ্লস। আর সাথে আমি করে নেবো এই মেবলিনের কাজলটা, যেটা আমি অ্যাজ আ আইলাইনারও কিন্তু ইউজ করি। তোমরা কিন্তু এটা অ্যাজ আ আইলাইনারও ইউজ করতে পারো, ভীষণ ভালো কিন্তু এই কোম্পানির আইলাইনার কাজলটা। তো আমি তাড়াতাড়ি কিন্তু করে দেখো দুটো চোখে আমি কাজল পরে নিলাম, অ্যান্ড এইটাই হলো আমার ফাইনাল লুক। আর দেখো আমি আমার এই ফেস অয়েল বলেছিলাম সিরাম ইউজ করেছি। কোন সিরামটা? দেখো আমি কিন্তু এই দুটো সিরাম ইউজ করি, একটা এই লিভনের আর একটা হচ্ছে এই লরিয়াল যেটা এক্সট্রা অর্ডিনারি। এই দুটোই ইউজ করি, কারণ আমি কোনো প্রোডাক্ট আমার স্যুট করে রাখি না যে এইটাই ইউজ করতে হবে। আমি 2-3টে এরকম প্রোডাক্ট অল্টার করে আমি ইউজ করি। তো আমি যখন চুলটা একটু বেশি ভিজেছিল তখনই কিন্তু আমি এটা করে নিয়েছি। এবার যখন চুলটা ড্রাই হবে তখন আমি চুলটা ছেড়ে কিন্তু বাইরে আমি চলে যাবো। তো এইটা করলে কি তোমার চুলটা কিন্তু ভীষণ ভালো থাকে, সফট থাকে অ্যান্ড শাইনি থাকে।
তোমরা কিন্তু হেয়ারে কিন্তু অবশ্যই কিন্তু একটা এরকম কিন্তু সিরাম কিন্তু ইউজ কর, যেমন ফেসের জন্য করো সেরকম হেয়ারের জন্য কিন্তু খুব দরকার। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চলো আমাদের ফাইনাল লুকটা একটু দেখে নাও। তো দেখো এইরকম ফাইনাল লুক, একদম নো মেকআপ লুক, যেটা কিন্তু ভীষণ ভালো, একদম ন্যাচারাল লুকিং। অ্যান্ড যেহেতু সানস্ক্রিন দিয়েছি ফেসটা আমার আরও বেশি বিউটিফুল লাগছে। তোমরা কি বলো? তোমরা যদি সব মেকআপই করলে আর সানস্ক্রিন দিলে না, তাহলে কিন্তু তোমাদের কিন্তু স্কিন কেয়ারটা একদম আধুরা রয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল হচ্ছে। একদম ন্যাচারালভাবে কিন্তু আমি এটা ডেলি, এটা আমার স্কিন কেয়ার রুটিন, আমি এটা ডেলি করি। নেক্সট ভিডিওতে কিন্তু আমি আরও অনেক কিছু প্রোডাক্ট তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। তো আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, বাবাই।